যোগমায়া তো সবই জানে। যোগমায়া যখন আদর করছে তখন রাধার শোকোচ্ছ্বাস আরও বেড়ে গেল। এরকম হয় না? পাড়াতে কেউ খুব দুঃখ পেয়েছে, পাড়াতে কেউ খুব দুঃখ পেয়েছে, সে কাঁদছে। এখন আর একজন পাড়াপড়শি সে যখন এসে সান্ত্বনা দেয়, অমন করে কাঁদে না, যা হবার তো হয়েই গেছে, তাহলে কি হয়? তখন আরও বেশি করে কান্না এসে পড়ে, তাই না? আরও হাউমাউ করে কাঁদে। ঠিক তাই ভগবতীর আদরে, পৌর্ণমাসীর আদরে রাধার শোকোচ্ছ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। হরিবল। পৌর্ণমাসীকে জড়িয়ে ধরে বলছে, ও মাসি দেখো না, ওই সোনার পুতুলকে আমি সব দিলাম, আমার দেহের আভরণে আমার মন প্রাণ জীবন যৌবন সব দিলাম, ওর কাছে কিছু চাইনি, শুধু ওর একটা কথা প্রত্যাশিনী হয়েছি। কিন্তু কি নিষ্ঠুর ওই পুতুল, আমি সব দিলাম, সব নিল, কথা বলে না মা, কথা বলে না মা, কথা বলে না মা, কথা বলে না মা। ওরে সাজাই যে কত কাঁদলাম, কথা বলে না মা। তারে সাজাইয়ে কত কাঁদিলাম, কথা বলে না মা। অভিমান করে বসে রইলাম, কিন্তু কথা বলে না মা। অভিমান করে বসে রইলাম, কথা বলে না মা। অভিমান করে বসে রইলাম, আভরণ সব দিলাম, অভিমান করে বসে নিজ আভরণ যত দিলাম, মান করে বসে রইলাম, আমায় আভরণ সব দিলাম, মান করে বসে রইলাম, আভরণ সব দিলাম। কথা বলে না মা। ও মা কথা বলে না মা। যোগমায়া দেবী ভগবতী মানে পৌর্ণমাসী। আহা হা, রাধা রানীকে বুকের মধ্যে জড়িয়ে বললে, রাধে একটা কথা বলবো? বলে বলো। শোনো, ওই পুতুল কখনো কথা বলে না। কেন? কেন কথা বলে না? বিধি যাহাতে প্রাণ সঞ্চার করে নাই, বিধি যাহাতে প্রাণ সঞ্চার করে নাই, ওগো রাধে, তার কাছে তুমি কেঁদে কেঁদে যদি মরেও যাও, সেই কথা বলবে না। কথা বলবে না। তুমি যদি চাও, এই বৃন্দাবনে কথা বলা পুতুল একটা আছে, সেই পুতুল তোমাকে আমি এনে দিতে পারি। হ্যাঁ, ওর কাছে কেঁদে কেঁদে মরে গেলে ও কথা বলবে না, তবে কথা বলা পুতুল একটা আছে। এই বলে যোগমায়া কি বলছে, হা হা হা, সোনাগা নন্দিনী ভানুর নন্দিনী, কহি যে তোমার কাছে, শোনো গো নাতিনী, সনরাজ নন্দিনী ভানুর নন্দিনী, আমি কহি গো তোমার কাছে, নদিনী ভানুর নন্দিনী, কহি গো তোমার কাছে। বলি নবনীরদ কান্তি একটি পুতুল, নবনীলকণ্ঠী একটি পুতুল, রাধে রাধে রাধে
নবনীরোধ কান্তি একটি পুতুল গোকুল নগরে আছে, ডাকলে সে তো কথা বলে। তারে ডাকলে সে তো কথা বলে, যদি প্রাণে দিয়ে তারে কেউ ডাকতে পারে, বলি ডাকলে সে তো কথা বলে। যদি প্রাণ দিয়ে কেউ ডাকতে পারে, ডাকলে সে তো কথা বলে। যদি ডাকার মতো করে ডাকতে পারে, ওগো পুতুলে তোমার হলাম বলে। ডাকার মতো করে ডাকতে পারে, ও পুতুল তুমি আমার হলাম বলে। ডাকার মতো করে ডাকতে পারে, পুতুলে তোমার হলাম বলে। ডাকার মতো ডাকতে পারে, পুতুল তোমার হলাম বলে। বলে ডাকার মতো করে ডাকতে পারে, তারে ডাকলে সে তো কথা বলে। হরিবল। রাধে, একটা পুতুলের সন্ধান আমি জানি। যদি সেই পুতুলটা নিতে চাও, সে তোমার সঙ্গে কথা বলবে। শোনো, একটা কথা বলি, শোনো। কোনো এক বিধি সেই পুতুলটা গঠন করেছিল। বিধি সেই পুতুলটা নির্মাণ করেছিল। মনে মনে ভেবেছিল ওই পুতুল নির্মাণ করে ওই পুতুল নিয়ে সেই বিধি খেলবে। কিন্তু পুতুল নির্মাণ করবার পরে ওই পুতুল বলছে, বিধি আমি তোমার সঙ্গে খেলবো না। কেন খেলবে না? আমি বিধির সঙ্গে খেলি না। আমি বিধির সঙ্গে খেলি না, বিধির সঙ্গে আমি খেলি না। যদি কখনো তোমার বিধিত্ব ঘুচে গিয়ে তোমার মধ্যে রাগ মার্গ ভক্তি আসে, সেদিন এসো, তোমার সঙ্গে আমি খেলবো। বিধি রাগ করেছে। বিধি বলছে, সে কি, আমি এত আশা করে তোমায় গঠন করলাম, তুমি খেলবে না? বলে না। তাহলে শোনো, আমিও তোমাকে লুকিয়ে রেখে যাব। আমার সঙ্গে যদি না খেলো, কারোর সঙ্গে খেলতে দেবো না, আমি লুকিয়ে রেখে যাব। এই বলে বৃন্দাবনে গোকুল নামক স্থানে মন্ত্রপুত একটি গণ্ডি দিয়ে ওই পুতুলকে আবদ্ধ করে রেখে গেল। আর বলে গেল, পুতুল, যেদিন আমার বিধিত্ব ঘুচে গিয়ে রাগমার্গে যদি যেতে পারি, সেদিন আমি আসব। তুমি আমার সঙ্গে খেলবে তো? বললে হ্যাঁ। হ্যাঁ, তাই যোগমায়া বলছে, রাধে, সেই মন্ত্রটা যদি গুরুর কাছ থেকে কেউ জেনে নিয়ে জপের দ্বারাই সিদ্ধ লাভ করতে পারে, তাহলে তার ভাগ্যে ওই পুতুলটি হয়ে যায়। ওই কথা বলা পুতুলটি তার ভাগ্যে হয়ে যায়। রাধে, সেই মন্ত্রটা আমি জানি। মন্ত্রটা আমি জানি। বলে জানো? বলে হ্যাঁ। যদি তোমার প্রয়োজন থাকে, যদি তোমার প্রয়োজন বোধ করো, সেই মন্ত্রটি আমার কাছ থেকে তুমি নিতে পারো। হ্যাঁ, দেখুন, পুতুল কথা বলে বললেই কিন্তু কথা বলবে না। কি বাবা, কথা বলবে? পরক্ষঞ্চ মম প্রিয়ং, গুরুদেবের কৃপা না হলে কখনো গোবিন্দ মেলে না। গৌরাঙ্গের কৃপা ছাড়া কখনো কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। হরিবল। তাই বড়াই মা মানে যোগমায়া বলছে, রাধে, শোন গো আমার বাণী, শোন গো আমার বাণী। রাধে, শোন গো আমার বাণী। রাধে, রাধে, শোনো গো আমার বাণী। বলি জমিয়া বচন কর শ্রবণ। আমি আবাচর বলি হার। শ্রবণ। রাধে, এই অমিয়া বচন কর শ্রবণ। কর
পীরিতি খানি রাধে ধনী আমি বচন করো শ্রবণ করো পীরিতি খানি ওহ শ্রবণ করহ পীরিতি খানি প্রাপ্তি হবে প্রাপ্তি হবে প্রাপ্তি হবে তোমার প্রাপ্তি হবে পীরিতির দ্বারাই প্রাপ্তি হবে প্রীতির দ্বারা প্রাপ্তি হবে পীরিতির দ্বারা প্রাপ্তি হবে পীরিতির দ্বারা প্রাপ্তি হবে ওগো প্রীতির দ্বারা প্রাপ্তি হবে আমি তোমায় এই কথা বলে গেলাম পীরিতির দ্বারাই প্রাপ্তি হবে ধনী আমি তোমায় এই কথা বলে গেলাম প্রীতির কথা প্রীতি করলে প্রাপ্তি হবে এই কথা আমি তোমায় বলে গেলাম যদি মনে চাহে মন্ত্র গ্রহণ করো প্রীতি তোমার প্রাপ্তি হবে যদি মন্ত্র শক্তি গ্রহণ করো এ কথা আমি তোমায় বলে গেলাম যদি রাধে মনে প্রিয়। চাহে মন্ত্র তুমি গ্রহণ গ্রহণ করো আমি এই কথা বলে গেলাম যদি মনে চাহে মন্ত্র গ্রহণ করো আমি এই কথা তোমায় বলে গেলাম যদি মনে চাহে তো গ্রহণ করো যদি মনে চাহে মন্ত্র গ্রহণ করো যদি মনে চাহে মন্ত্র ও মনে করো ভগ মন্ত্রের অর্থ মনন করো মনে চাহে মন্ত্র গ্রহণ করো আহা মন্ত্রের অর্থ মনন করো যদি মনে চাহে মন্ত্র গ্রহণ করো আহা মন্ত্রের অর্থ মনন করো। মনে চাহে গ্রহণ করো মন্ত্রের অর্থ মনন করো মনে চাই মন্ত্র গ্রহণ করো যদি মনে আহাই চাহে আমি তোমায় বলে গেলাম মন্ত্রের অর্থ মনন করো আচ্ছা আপনারা যারা কীর্তন শুনছেন নিশ্চয় মন্ত্র পেয়েছেন তাই তো বাবা কি পেয়েছেন মন্ত্র যদি তাই আপনাকে বলছি গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছেন পেয়েছেন? আচ্ছা মন্ত্রের অর্থ বলুন তো মন্ত্রের অর্থ কি মন্ত্র মানে কি মন্ত্র মানে কি যেটাকে মনন করে সংসার সমুদ্র থেকে ত্রাণ পাওয়া যায় যে বিষয় বা যে বস্তুটাকে মনন করে সংসার সমুদ্র থেকে ত্রাণ পাওয়া যায় তার নাম মন্ত্র যদি চৈতন্য না হয় কাজ হবে না গুরুদেব মন্ত্র দিয়ে গেল কি বাবা আপনার যদি জমিটা পরিষ্কার না থাকে তাহলে বীজ ফেলে দিলে হয়তো চারা বেরোবে কিন্তু ফল হবে না কি তাই তো নাকি হরি হরি জমিতে যেমন চাষিরা বীজ দেয় ফসল হয় এটাও একটা জমি জমি না গীতা বলেছে এটার নাম ক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এটার নাম ক্ষেত্র আর আমাদের দেশের একজন সাধক কবি তিনি বলেছেন জমি কে বলেছে সাধক রামপ্রসাদ বলেনি মনে রে কৃষি কাজ জানো না অবুঝ মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা এমন মানো জমি রয়েল পতি আবাদ করলে ফুল তো সোনা মনে রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না ভগ কালী নামের দেউরে বেড়া ফসলে তো স্বরূপ হবে না ও মনে কালী নামে দৌড়ে বেড়া ফসলে পশু হবে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে যে জম ঘেঁষে না সে যে মুক্ত কৃষি
মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। তাহলে দেহ জমি চাষ করলে এখান থেকেও ফসল কিছু পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিন্তু এটা যে জমি, এটা যে চাষ করলে ফসল পাওয়া যায়, এগুলো আমাদের অনেকেরই অজানা। কি করে চাষ করব আমরা জানি না। হরিবল হরিবল, তাই না? হরিবল। আবার ঠিক সময় মতো যদি বীজ না দেওয়া হয় তাহলে অকারণ হবে। চৈত্র মাসে চাষ দিয়া না বনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধন্য পেয়ে থাকে ঠিক সময় মতো। এখানে বলেছে না সাধক কবি কে? লালন ফকির, সময় গেলে সাধন হবে না, না না মনিরে আমার সময় গেলে সাধন হবে না, মনিরে আমার সময় সময় গেলে সাধন হবে না, না না সময় গেলে সাধন হবে না। এবারে জানো না মনে খালে বিলে থাকে নামিন জল সকালে, ওরে জানো না মন খালে বিলে থাকে নামিন জলে সকালে, কি হবে তারে বাঁধালে দিলে ওই শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। তাহলে মন্ত্রের অর্থ কি? যেটাকে মনন করে সংসার সমুদ্র থেকে ত্রাণ পাওয়া যায়। আগে গুরুদেবরা কি করতো, এখনো আছে। আপনি গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেবেন তো, তাহলে 1 বৎসর গুরুদেবের বাড়ি আপনি যাতায়াত করুন। গুরুদেব আপনাকে দেখুক, আপনার আচরণ কি কি করেন না করেন, আপনিও গুরুদেবকে দেখুন। তারপরে উভয়ের যদি পছন্দ হয় তখন গুরুদেব আপনাকে মন্ত্রটা দান করবে, তার আগে নয়। এখন বলছে ও এসো আমার শিষ্য হও, এ বলছে আমি বড় গুরু, ও বলছে আমি ওর থেকে বড় গুরু, তাই না? একজন গুরুদেব আর একজনের নিন্দে করছে, ও কি জানে, ওর থেকে আমি ভালো জানি, তাই না? জমিদারের ছেলে শিক্ষা, জমিদারের বাচ্চা ছেলে পড়ে না, খুব দুষ্টুমি করে। এখন জমিদার বলেছে, ঢেরি পেটি দিয়েছে সমস্ত পণ্ডিতকে, যে আমার ছেলেকে যদি শিক্ষা দিতে পারে সে যা চাইবে আমি তাই দিয়ে দেবো, যত টাকা চাই শিক্ষা দিতে হবে। একজন এক এক করে আসতে আরম্ভ করে, জানেন? একজন এসেছে শিক্ষক, সে আসার পরে দুপুরবেলায় স্নান টান করতে গেছে, সব জামা কাপড় ছেড়ে থুয়ে, হ্যাঁ হরিবল। তখন আর একজন পণ্ডিত এসছে, আর একজন পণ্ডিত এসে সে বলছে, আচ্ছা ওই ওই লোকটাকে যিনি যে জামা কাপড় থেকে ওই যে স্নান করতে গেল, বলছে উনি একজন মাস্টার, আমার ছেলেকে শিক্ষা দিতে এসছে। ও একটা জ্যান্ত গাধা, ও মাস্টার নাকি? জ্যান্ত গাধা, ওর ছেলে গাধা, ওর বউ গাধা, ওর বাবা গাধা, সব গাধা। ও গাধা, ও মূর্খ, ও কিছু জানে নাকি, গাধা। তো বলছে ঠিক আছে হোক। তাহলে উনি স্নান করে এসছে, তারপর আবার উনি স্নান করতে গেছে। তখন ওই ওই আগের লোকটা বলছে যে জমিদার মশাই, বলে কি, বলে উনিকে, বলছে উনি আর একজন মাস্টার। বলছে দূর, ও জ্যান্ত গরু, ওকে নিয়েছেন কি করতে, একেবারে গরু, মূর্খ, মূর্খের জম, ওকে নিয়েছেন কি করতে? বলে ঠিক আছে। হ্যাঁ, উনি ইনাকে বললেন গরু, আর ইনি ওনাকে বললেন গাধা। তারপরে দুজনারই স্নান হয়ে গেল, স্নান টান হয়ে বসে আছে, এবার প্রসাদ পাবে। এবার দেখছে জমিদারের লোক এসে গলায় দড়ি বাঁধছে। বলছে দড়ি বাঁধছো কেন? বলছে রাজামশাই বলেছে তাই। হ্যাঁ, একজনকে বিছুলি কুচিয়ে দিয়েছে ডাবায়, বুঝলেন, খোল দিয়ে মেখে, মেয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে ওখানে গজে দড়ি বাঁধছে। বলছে আরে বাবা এ কাজ করছো কেন? বলছে উনিই তো বললো আপনি গরু। আমি বলেছি নাকি? উনি বলেছে আপনি গরু। তাহলে এই ঘাস
আপনার জন্য তো ভাত দেওয়া যাবে না, গরু তো ঘাস খায়, খান। আর একজনকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে দেখে ছোলার ভুসি, গমের ভুসি। বলছে কি ব্যাপার? বলছে উনিই তো বললো আপনি গাধা। কি একজন একজনকে বলছে গরু, একজন একজনের বলছে গাধা। আসলে দুজনাই ওই, তাই না? যেখানে সেখানে মন্ত্র দিলেই অমনি হরিবল প্রণামী। এই লোভে আসলে জমি যদি তৈরি না হয়, সেখানে যদি বীজ ছিটিয়ে দেয়, কিছু হয়? দেখছেন না অবস্থা? এত হরিনাম, এত কীর্তন, এত আমরা শুনছি, এত গাইছি, আমাদের নিজেদেরই কিছুই হচ্ছে না। কি হচ্ছে? কিছুই হচ্ছে না। কেন এটা হচ্ছে? আমরা সংযত নই। নিজেরা সংযত হতে হয়। হ্যাঁ, নিয়ম পালন করতে হয়। নিয়ম, নিয়ম ছাড়া পৃথিবীটা চলে না, নিয়ম ছাড়া প্রকৃতিও চলে না। যখনই প্রকৃতি নিয়ম ছাড়া হয়, তখনই একটা প্রলয় হয়, নাকি বাবা? মায়েরা আপনারা রান্না করেন, আপনাদেরও নিয়ম আছে। যদি আপনি একবার এতগুলো লবণ নিয়ে দিয়ে দেন, তাহলে আর কিন্তু সে খাওয়া যাবে না। সব কিছু নিয়মে চলে। আপনি ভজন করবেন, তাও নিয়মে চলতে হবে আপনাকে। আপনি যদি নিয়ম না মানেন, তাহলে এই ভজনে কোনো লাভই হবে না। হবে? হরি বল। তাহলে মন্ত্রের অর্থ কি? যেটাকে মনন করে সংসার সমুদ্রকে টান পাওয়া যায়। আহা, যোগমায়া বলেছেন যে রাধে, সেই মন্ত্রটা আমি জানি, যদি তোমার ইচ্ছা হয় আমার কাছ থেকে মন্ত্রটা নিতে পারো। যোগমায়ার কথায় রাধার হৃদয়টি গলে গেল। ধীরে ধীরে গিয়ে যোগমায়ার কাছে বসে বসে যোগমায়ার চরণ ধরে কাঁদছে। ও বুড়িমা, সেই মন্ত্রটা তুমি আমায় দাও। হরিবল। যোগমায়া কি করলেন? রাধাকে বুকের মধ্যে টেনে নিলেন। বুকের মধ্যে টেনে নিয়ে কি করলেন? স্ত্রী জাতিকে মন্ত্র দেবার নিয়ম হচ্ছে 3 বার বাম কর্ণে শোনাতে হয়। 3 বার বাম কর্ণে মন্ত্রটা শোনাতে হয়। হরিবল। তাই যোগমায়া রাধারানীকে বুকের মধ্যে টেনে নিয়ে, আহা কৃষ্ণ দুই আখর, যাতে প্রেমের সংসার, অমনি রপিল রায়ের কানে। আহা কৃষ্ণ দুই আখর, যাতে প্রেমের সঞ্চার, রপিল রায়ের কানে। রায়ের কানে রপিল মন্ত্র, রায়ের কৃষ্ণ দুই আখর, যাতে প্রেমের সঞ্চার, রপিল রায়ের কানে। অমনি নামে মন্ত্র প্রদান কইল রে। অমনি নাম মন্ত্র প্রদান কইল রে। কৃষ্ণ 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 বলে নামে মন্ত্র প্রদান কইল রে। কৃষ্ণ 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 রে। রাধে রাধার বাম কর্ণ মূলে, কৃষ্ণ 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 রে। রাধার বাম কর্ণ মূলে, কৃষ্ণ 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 বলে রাধা রানীর বাম কর্ণ
রাধারানীর বাম কর্ণে নাম দিলেন। আহা, রাধারানী বলছে, ও বড়াই মা, কত নাম শুনেছি, কোন নামে, আহা, কোন নামে এমন ভাবে মন গলে না, মন গলে না, কোন নামে কান জোড়াই কিন্তু মন জোড়ায় না, মন জুড়ায় না, আবার কোন নামে মন জুড়াই কিন্তু প্রাণ জুড়ায় না। মনে জোড়ায় কিন্তু প্রাণ জুড়ায় না। কি নামে তুমি আমায় শোনালে বুড়িমা, এই কৃষ্ণ নাম শুনে আমার শ্রবণ কান মন জুড়ায়ে গেল। গেল আমি বুঝি মরা দেহে প্রাণ পেলাম, মরা দেহে প্রাণ পেলাম। অমৃতের সমান নামে অমৃত হইতেও যেন পরমামৃত নাম। তুমি আমায় কি নাম শোনালে বুড়িমা, একই নাম শোনালে বুড়িমা। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনে তেতুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কৌর করম্বিনী ঘটয়তে কন্যা বুধে স্পৃহাম চেত প্রাঙ্গনে সঙ্গিনী সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নৌ জানে জনিত কিয় ভিড়ম্বিত কৃষ্ণের দ্বিবর্ণের তৈ। আহা, ওই দুটি অক্ষর যুক্ত সুধামাখা নাম আমার শ্রবণের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করেছে। হৃদয়ে প্রবেশ করে কি হয়েছে জানো? সর্ব ইন্দ্রিয়ানাং কৃতিং, সমস্ত ইন্দ্রিয়ের কর্মাকর্মের শক্তিতে যেন ক্রয় করেছে। বুড়িমা গো, যখনই কানে ওই নাম তুমি শুনিয়েছ, অর্বুদ সংখ্যক কর্ণপ্রাপ্তির বাসনায় আমায় জেগেছে। মনে হচ্ছে একটি কানে ওই নাম শুনে আমার আশা মিটবে না। বিধাতা যদি আমায় কোটি কোটি কান দিত, কোটি কোটি কর্ণ দিত, তাহলে নাম শুনে প্রাণ শীতল হতো। নাম শুনে প্রাণ শীতল হতো, নাম শুনে প্রাণ শীতল হতো। নাম শুনে প্রাণ শীতল হতো। যদি কোটি কোটি কান বিধাতা দিত, নাম শুনে প্রাণ শীতল। যদি কোটি কোটি কানে বিধাতা দিত, নাম শুনে প্রাণ শীতল হতো। বড়াই মা, ওই নাম উচ্চারণ করবার পরে মনে হচ্ছে কি জানো, বিধাতা যদি আমায় কোটি কোটি বদন দিত, কোটি কোটি বদনে দিত, একটি জিহ্বাতে হরি নাম করে আমার আশা মিটছে না। হরি হরি বল। আহা, যেমনই যেমনই দেবী ভগবতী রাধারানীর বাম কর্ণে নাম শুনিয়েছে, অমনি রাধারানীর অবস্থা কেমন হয়েছে? কি বাবা, জমিটা যদি তৈরি থাকে, বীজ পড়লে সংকীর্ণ অঙ্কুর ধব, অমনি বইতে লাগলো রে, অমনি বইতে লাগলো রে, বইতে লাগলো রে, অমনি বইতে লাগলো রে। কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা বইতে লাগলো রে। ওগো কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা বইতে লাগলো রে। অমনি কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা, রাধার দুটি নয়ন হতে কৃষ্ণ প্রেমের হরি বল, রাধার দুটি নয়ন ওগো কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা, রাধার দুটি নয়ন, ওগো কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা, রাধার দুটি নয়ন, ওগো কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা। অমনি বইতে লাগলো রে। বড়াই মা, এ তুমি আমায় কি শোনালে, কি শোনালে? হরি বল হরি বল। অমৃত হইতেও পরমামৃত নাম,
আবার বলো না ও গো বুড়ি মা গো আহা কি সুধা মাখানা মামাই শোনাইলে অমৃত হইতেও পরমামৃত নাম, যেন ওই নাম শুনবা মাত্র মৃতদেহে প্রাণ পেলাম বড় মা। কি নাম, কি নাম, সোনা। রাধারানী কাঁদছে, বড়াই মার হাতখানা ধরে কাঁদছে। ও বড়াই মা, কি শোনালে? বড়াই মা বলছে, রাধে, শুধু গুরুদেবের কাছ থেকে নাম নিলেই হয় না, ভজন সিদ্ধ হতে হলে গুরুদেবের আশীর্বাদ নিতে হয়। তাই কৃষ্ণ দয়া করো, যাতে প্রেমের সংসার চারো রপিল রায়ের কানে। রোপিল রায়ের কানে। এইবার বড়াই মা বলছে, বৈষহ সুন্দরী আশীর্বাদ করি, ভাবিয়া দেখো না মনে। বৈষহ সুন্দরী আশীর্বাদ করে তোমার যন্ত্রণা মনে। অগ বৈষহ সুন্দরী আমি আশীর্বাদ করি, ভাবিয়া দেখো না মনে। ও গো বৈষহ সুন্দরী আশীর্বাদ করে ভাবিয়া দেখো না মনে। আহাজ আমি এই আশীর্বাদ তোমায় করি। আহাই আশীর্বাদ তোমায় করি। বড়াই মার চরণে প্রণাম করেছে রাধারানী, আশীর্বাদ করো। শুধু গুরুদেবের কাছে মন্ত্র নিলেই হবে না, গুরুর আশীর্বাদও দরকার। বড়াই মাকে যে প্রণাম করেছে, বড়াই মা বলছে, আহা এই আশীর্বাদ তোমায় করি। আশীর্বাদ তোমায় করি। বলি এই আশীর্বাদ তোমায় করি। আশীর্বাদ তোমায় করি। তোমায় কৃপা যেন করে হরি, আমি এই আশীর্বাদ তোমায় করি। তোমায় কৃপা যেন করে হরি। এই আশীর্বাদ তোমায় করি। রাধে, যে মন্ত্রটা তোমায় দিলাম, তোমায় ভালো লেগেছে? শোনো, যে মন্ত্রটা তোমায় দিলাম, যদি তোমার মন্ত্রটা ভালো লাগে, আহা, তাহলে কি করব? বসে বসে ভাবনা, বসে বসে ভাবনা, বসে বসে ভাবনা, নানা বসে বসে ভাবনা, সেই ভাব মূরতি মন্ত্রের স্বরূপ বসে বসে ভাবনা। ওই ভাব মূরতি মন্ত্রের স্বরূপ বসে বসে ভাবনা। ওই ভাবের ঘরেই দেখা পাবে বসে বসে ভাবনা। ভাবের ঘরে দেখা পাবে বসে বসে ভাবনা। এখন ভাবের ঘরে দেখা যদি বসে বসে ভাবিতে পারো, ভাবের ঘরে যদি বসে বসে ভাবতে পারো, যদি বসে বসে ভাবতে পারো, যদি বসে বসে ভাবতে পারো, ভাবের ঘরে দেখা পাবে বসে বসে ভাবনা। রাধারানী সেই মন্ত্রটা জপ করছে, বসে বসে জপ করছে, মুখে কোনো কথা নেই। যত জপ করছে অবিরল প্রেমধারা রাধার নয়ন দিয়ে বইছে, জপ করতে। যোগমায়া বলছে, রাধে, তাহলে তুমি এখন বসে বসে জপ করো, আমি এখন আসি। আহা হা, পরিবহল। যেই না বুড়িমা বলেছে আসি, অমনি রাধারানী বুড়িমার চরণ চেপে ধরেছে।
চরণে ধরিয়া কহ এ রাধিকা আবার কখন আসিবে তুমি। তখন চরণে ধরিয়া কহে শ্রী রাধিকা আবার কখন আসিবে তুমি। চরণে ধরিয়া কহ এ রাধিকা কখন আসিবে তুমি। ও মা চরণে ধরিয়া কহে রাধিকা কখনে আসিবে তুমি। তোমার লাগিয়া পথ নিরখিয়া তোমার লাগিয়া পতনীর ও মা গো, মরি মায় তোমার লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিলাম আমি গো। ও মা তোমার লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিব আমি। বুড়িমা আবার কখনই এসে কৃষ্ণ নাম শোনাবে। আবার কখন- কখন এসে এই কৃষ্ণ নাম শোনাবে। আবার কখনই এসে কৃষ্ণ নাম শোনাবে। কখন এসে কৃষ্ণ নাম শোনাবে। আরে কিছুই ভালো লাগে না মা কখনই এসে কৃষ্ণ নাম শোনাবে। আমার আরে কিছুই কিছুই ভালো লাগে না মা কখন সে নাম নাম শোনাবে। আর কিছু ভালো লাগে না মা কখন এসে কৃষ্ণ নাম শোনাবে। আহা হরিবল। বড়াইমা দেখলেন রাধারানীর ওই নামটা খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে রাধারানীর নাম। হ্যাঁ, বসে বসে জপ করছে, আমার কাছে এসে কাঁদছে। আহা বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী। বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী। বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী। শুনি কাত্তায়নী বিনোদিনী বাণী। শুনি কাত্তায়নী বিনোদিনী বাণী। বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী বিনোদিনী বাণী শুনি বিনোদিনী কাত্তায়নী। বাণী শুনি কাত্তায়নী কাত্তায়নী বাণী শুনি বিনোদিনী শুনি বিনোদিনী আহা বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী। মুচকি মুচকি হাসে। ও ধনির কথা শুনে মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসে। ও মা মুচকি মুচকি হাসে। আধার অঙ্গের সৌরভ লইয়া চলিল কৃষ্ণের পাশে। রাধার অঙ্গের সৌরভ লইয়া চলিল কৃষ্ণের পাশে। আধার অঙ্গ সৌরভ লইয়া চলিল কৃষ্ণের পাশে। রাধার অঙ্গের সৌরভ লইয়া চলিল কৃষ্ণের পা। খাইয়ে নিল মাখায়ে নিল খাইয়ে নিল খায়ে নিল খাইয়ে নিল। মাখায়ে নিল। কি মাখিয়ে নিল? ভাত মাখিয়ে নিল। বলছে না ভাত মাখায়নি, রাধারানীকে আলিঙ্গন দিয়েছে বড়িমা। কেন না রাধার অঙ্গের সৌরভ লইয়া চলিল কৃষ্ণের পাশে। রাধার অঙ্গে গন্ধটা, রাধার অঙ্গগন্ধটা বড়াইমা নিজের অঙ্গে মাখিয়ে নিয়েছে, কৃষ্ণকে ভোলাবে বলে। নইলে মাতবে না যে মাগবে না যে মাতবে না যে মাগবে না যে মাতবে না যে মাগবে না যে। কি মারবে না? ওই কৃষ্ণ ভ্রমর মাতবে না যে। এই কৃষ্ণ ভ্রমর মাতবে না রে। রাধারি অঙ্গ গন্ধ না পেলে ওই কৃষ্ণ ভ্রমরে মাতবে না। রাধা অঙ্গের গন্ধ না পেলে কৃষ্ণ ভ্রমর মাতবে না রে। ওই যে রাধাই অঙ্গ গন্ধ না পেলে রাধারি অঙ্গ গন্ধ মাখিয়ে নিল। রাধার না পেলে অঙ্গগন্ধ না পাইলে রাধার অঙ্গ গন্ধ না পেলে কৃষ্ণ ভ্রমর মাতবে না রে। কৃষ্ণ ভ্রমরে মাগবে না না যে। রাধারানী কৃষ্ণ নাম করছে বসে বসে। এদিকে যোগমায়া কি করেছে? যোগমায়া যেখানে
কৃষ্ণ সখাদের নিয়ে গোচারণ খেলা করছে। গোষ্ঠে যেখানে কৃষ্ণ সখাদের নিয়ে গোচারণ খেলা করছে, হরিবল হরিবল, সেখানে গিয়ে হঠাৎ উপস্থিত, হরিবল, যেথা সখা গণে লইয়া গোধন, যেথা সখা গণ লইয়া গোধন, যেথা সখা গণে লইয়া গোধন, যেথা সখা গণ, যেথা সখা গণ, যেথা সখা গণ লইয়া গোধন, ধিনা ধা ধিন ধিন না না তিন তিন না ধিনা, তিনা তিনা না তিনা, ধিনা ধা ধিন ধিন না না তিন তিন না ধিনা, যেথা সখা গণ লইয়া গোধন, ধিনা ধা ধিন ধিন না না তিন তিন না, যেথা সখা গণ লইয়া গোধন, ধিনা ধি ধিন না তিন না ধি ধিন না ধিন না ধি যেথা সখা গণ লইয়া হরি ধিনা ধা ধিন ধিন না না তিন তিন না ধিনা, সখা গণ গোধন, দিন দিন না তেরে ধুন না করতে তাকে তেরে ধুন না, দিন দিন সখা গণ লইয়া গোধন, দিন দিন তাকে তাকে ধুন না করতে তাকে তাকে, দিন দিন তাকে তাকে ধুন না করতে তাকে তাকে দিন সখা গণ লইয়া গোধন, দাদা নে দা করে তাকে দুম করে তাকে দে 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 করে তাকে তাকে দে দে করে দে তাকে তাকে দেখি দা করে তাকে দে 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 করে দে তাকে তাকে দেখি দা তাকে দে দে করে দে তাকে তাকে, যেথা সখা গণ লইয়া গোধন, যেটা সখা গণে লইয়া গধন, যেথা সখা গণ লইয়া গোধন, খেলয়ে বিবিধ সুখে খেলায় বিবিধ সুখে, গেল তথা কারে, গেল তথা কারে যোগমায়া বুড়ি, গেল তথা কারে যোগমায়া বুড়ি, ধীরে ধীরে বসে কাছে, আহা গেল তথা রে যোগ মায়া মোরে, ধীরে 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 বসে কাছে, দেখি সখা গণ পদ ধুলি নিল, 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 কোথা হতে আগমন হে, ও মা কোথা হতে আগমন হে, কোথা হতে আগমন হে, কোথা হতে আগমন হে, হঠাৎ গোঠে এলে, গোঠে এলে, গোটে এলে হঠাৎ গোঠে এলে, হঠাৎ গোটে এলে হঠাৎ গোঠে এলে, হঠাৎ গোটে এলে কি কারণে তুমি গোঠে এলে, মা কি কারণে তুমি গোঠে এলে? কোনদিন তো দেখি না তোমায়, কি কারণে তুমি গোঠে এলে, না না তোমায় কোনদিন তো দেখি না মা কি কারণে, গোঠে এলে কোনদিন তো দেখি না তোমায়, কি কারণে তুমি গোঠে এলে, আমি কোনদিন তো দেখি না মা, কেন তুমি বা গোঠে এলে? আহ হরি বল। এই দেখ তপস্বিনী মা আছে, তাড়াতাড়ি প্রণাম কর, তাড়াতাড়ি প্রণাম কর। সখারা বলছে এই এদিকে আয়, এই দেখ তপস্বিনী মা আছে। সব সখাগণ এক জায়গায় হয়ে তাড়াতাড়ি করে প্রণাম নিচ্ছে। ও মা, এই সময় তো তোমায় কোনোদিন দেখি না, হঠাৎ গোষ্ঠে বলে সে কথা আর বলিস না, তোরা বুঝবি না। না মা বলো না। বলছে দেখ আজকে একটা কাজ ছিল, আমি ওই তোদের ওই যে কালো ছোঁড়াটা, ওর মা ওই যে যশোমতী, বলে হ্যাঁ তা কী হচ্ছে যশোমতী? বলে না, ওদের বাড়ির দিকে একটা কাজে গিয়েছিলাম, তা কাজে যাওয়ার সময় ফিরবার সময় যশোমতী মা হঠাৎ দেখে হাউ মাউ করে কাঁদছে। আমি গিয়ে বললাম ও মা কাঁদছিস কেন, কি হয়েছে? বলে কাঁদবো না, আমার সেই ছোট্ট দুধের ছেলেটা প্রত্যেক দিন গোষ্ঠে যায়, এই দেখো দুপুর হয়ে গেল, কখন যে বাড়ি আসবে তার ঠিক নেই। আর কংসের চর, ওই যে রাজা কংসের চর আমার ছেলেটার ক্ষতি করবার জন্য সব সময় চেষ্টা করে জানো তো। মা আমার একটা দোহাই। বলে কি? বলে তুমি তো ঝাড়ফুঁক করো, একে জল পড়া, ওকে তেল পড়া, সব দাও। বলে হ্যাঁ দিই তো। তা এমন কোনো মন্ত্র কি তোমার জানা আছে যেটা আমার ছেলেটাকে যদি শিখিয়ে দাও, অন্তত পক্ষে তার আত্মরক্ষাটা যেন হয়? ঠিক আছে দেখছি, তুই যখন বলছিস। আরে সেই জন্যে আমি এলাম, তোদের ভাই কানাইকে জিজ্ঞেস কর যে সেই মন্ত্রটা যদি শিখতে চায় তাহলে শিখে যাক, আমার বেশি সময় নেই বাবা।
গন্ধর্ব কিন্নরে ঘোরে নিরন্তর, গন্ধর্ব কিন্নর ঘোরে নিরন্তর, গন্ধর্ব কিন্নর ফেরে নিরন্তর, গন্ধর্ব কিন্নর ফিরে নিরন্তর, বনে বনে ঠাকুরানী বনে বনে চতুরালে, বিরলে যাইয়া সুমন্ত্র শিখাইয়া, বিরলে যাইয়া সুমন্ত্র শিখাইয়া, বিরলে যাইয়া সুমন্ত্র শিখাইয়া, বিরলে যাইয়া সুমন্ত্র শিখাইয়া, ফিরে এসো এখনই। ও মা ফিরে এসো এখনই। এই কথা যেই বলেছে না, অমনি কৃষ্ণ ধীরে ধীরে এসে বলছে, বড়াই মা এরকম কোনো মন্ত্র জানা আছে নাকি? বলে আছে তো। শোনো একটা কথা বলি, সারা দিন আমি তো দেখি তোমার কাজ, তোমার কাজই হচ্ছে সারাদিন শুধু ধেনু চরণ করে বেড়ানো, তাই তো? শুধু ধেনু চারণ, গরু সরিয়ে বেড়ানো। শোনো কৃষ্ণ, তোমার সামনে কিন্তু অনেকগুলো কাজ আছে, শুধু ধেনু ছড়িয়ে সেই সব কাজ পূর্ণ হবে না। আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। বলে বলো বলো কি কথা? একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, জানো কি জানো না? জানো কি জানো না? জানো কি জানো না না? না জানো কি জানো না? তুমি তো রাখালের কাজ করো, তাই না? রাখালের কাজ কি বাবা? রাখালের কাজ কি? না, রাখালের কাজ হচ্ছে রক্ষা করা, তাই তো? তা আমি তোমাকে সেই কথাটাই জিজ্ঞেস করছি, তুমি জানো কি জানো না? ও মা জানো কি জানো না? জানো কি জানো না? জানো কি জানো না? যেভাবে রাখতে হয়, তুমি জানো কি জানো? আহা যেভাবে তে রাখতে হয়, তুমি জানো কি জানো না? যেভাবে রাখতে হয়, তুমি জানো কি জানো না? ওগো যেভাবে তে রাখতে হয় তুমি জানো কি জানো না? রাখালের কাজ রক্ষা করা, তুমি জানো কি জানো? আহা রাখালের কাজ রক্ষা করা, তুমি জানো কি জানো না? রাখালের কাজ রক্ষা করা, তুমি জানো কি জানো? গো রাখালের কাজ রক্ষা করা, তুমি জানো কি জানো না? হ্যাঁ, আত্মরক্ষা জানতে হবে, আত্মরক্ষা জানতে হবে, তোমায় আত্মরক্ষা জানতে হবে। তোমায় আত্মরক্ষা জানতে হবে। এখনকার লোক তো নিজেই নিজের রক্ষা হতে পারে না, আবার পরের সঙ্গে লড়াই করতে যায়। আহ, যাবার আগে আগেই মরে, আত্মরক্ষা জানতে হবে। অনেকে যাবার আগে আগেই মরে, আত্মরক্ষা জানতে হবে। যাওয়ার আগে আগেই মরে। হ্যাঁ, জানো কি জানো না? সেই কথা বলবো, সেই কথাই বলে আজ আমি সেই কথাই বলবো। সেই কথাই বলবো, আহা যেভাবে রাখতে হবে, সেই কথাই বলবো। তোমায় যেভাবে রাখতে হবে সেই কথাই বলবো। ওগো যেভাবে রাখতে হবে, বলি নইলে রক্ষা হবে না হে। যেভাবে বলে নইলে রক্ষা হবে। যেভাবে তে রাখতে হবে নইলে রক্ষা হবে না হে। যেভাবে তে রাখতে হবে নইলে রক্ষা হবে না হে। সেই কথাই বলবো। সেই কথাই বলবো। আহা, শোনো কি গো, প্রীতি করো তুমি, তোমারে কহিলাম আমি। ও প্রীতি করো তুমি, তোমারে কহিলাম আমি। প্রীতি করো তুমি, সেই কহিলাম আমি বলি এই বৃন্দা বনে তার শোনে। এই বৃন্দা বন কাটো সানে। আহা, শ্যাম, ও শ্যাম, যদি রাখাল হতে চাও তাহলে প্রীতি করো, প্রীতি করো। প্রীতি মানে প্রীতি, প্রীতি মানে ভালোবাসা। আহা,
তুমি রাত দিন শুধু হই হই করে বেড়াও, পারো না? একটা লাঠি নিয়ে ধেনুর পেছন পেছন হই 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 হই, শুধু হই হই করছো, 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 হই হই করছো। ধেনুগণের পাছে পাছে শুধু হই হই করছো। ওই ধনুমানের পাছে পাছে হই হই করছো, তোমার না হওয়া হইকে বাসনে হই 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 করছো, তোমার না হওয়া হই কে বাসনে হই হই করছো। রাত দিন শুধু হই হই হই। আচ্ছা তুমি কারুর হয়েছো? নিজেকে একজনের চরণে বিকিয়ে দিলে বলো আমি তোমার হলাম। আমি তোমার হলাম, বিকায়ে দিয়ে বলো তোমার হলাম। নিজেকে বিকায়ে দিয়ে বলো আমি তোমার হলাম। আজ বিকায়ে দিয়ে বলো তোমার হলাম। আপনি বিকায়ে দিয়ে বলো জন্ম জন্মান্তরের মতো বিকায়ে দিয়ে আরে বলো জন্মজন্মান্তের মতো, আপনি বিকায়ে দিয়ে আরে বলো জন্মজন্মান্তরের মতো, আপনি বিকায়ে দিয়ে বলো বলো জন্মজন্মান্তরের মতো, বিকায়ে দিয়ে বলো বলো জন্মজন্মান্তরের মতো। বিকায়ে দিয়ে তোমার বলো হলাম। তোমার হলাম। শোনো শ্যাম, তুমি যেমন ভুবন মোহন নায়ক, তুমি যেমন বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ নায়ক ভুবন মোহন নায়ক, তেমনি আর একজন নায়িকা আছে, তাকে তুমি চেনো? বলে নামেটি তার রাধারানী। ভানুরাজ নন্দিনী নামতা রাধারানী। আজ প্রকাশ করিনু তব স্থানে। প্রকাশ প্রকাশ কইনু তব স্থানে। আজ প্রকাশ করিনু তব স্থানে। প্রকাশ করিনু তব স্থানে। গোপীগণ সঙ্গে করি। আহা, হে শ্যামসুন্দর, তুমি যেমন ভুবন মোহন নায়ক, তেমনি একজন নায়িকা বৃন্দাবনে বিদ্যমান, সে হচ্ছে বিশ্বভানু রাজার কন্যা, তার নাম রাধারানী। রাধা, যেমনই রাধার কথা গোবিন্দের কাছে বলেছে, অমনি রাধা নাম শ্রবণ করে কি বাসনা এল রাধা নাম। কে বাসনা এলো রাধা নাম। এই কানের ভিতর দিযা মরমে পশি গো। কানের ভিতর দিয়া ওই নাম মরমে পশিলা গো। আকুল করিল মন প্রাণ। ও মায়া কুল করিল মন প্রাণ। আকুল করিল মর প্রাণ। আকুল করিল মন প্রাণ। আহা, শ্রী গোবিন্দ আমার রাধা নাম শ্রবণ করে শ্রবণ করে অমনি নয়ন দিয়ে বাড়ি ঝরতে ঝরতে ধীরে ধীরে সখাগণের কাছে আসছে। হরিবল, শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে, কিরে কানাই
বড়াইমার সঙ্গে বসে বসে কি হচ্ছিল, কি এমন বড়াইমা তোকে শুনিয়ে দিল যা শুনে তোর চাঁদ বদন খানি মলিন হলো, মলিন হলো, তোর হাসি মাখা বদনে খানা শুকায়ে গেল, কোথায় গেল ওই বড়াইমা তোকে এমন কি মন্ত্র শোনায়ে শোনায় দিল। আহা হা হা, হরিবল। কৃষ্ণ কাঁদছে রাধা রাধা বলে, রাধা রানী কাঁদছে কৃষ্ণ 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 বলে। হরিবল হরিবল। বীরাবিন্দা চলে গেছে, বড়াইমাও নিজে গৃহে গমন করেছে। এদিকে সখীরা এসেছে, রাধার সখী, হ্যাঁ বিশাখা সখী এসছে, বিশাখা সখী। বিশাখা সখী এসে বলছে, হে শ্যামসুন্দর তুমি কাঁদিছ কেন হে, কাঁদছো কেন হে, কাঁদিছ কেন হে? তুমি কাঁদিছ কেন হে, কি বা যুক্তি তোমার হলো কাঁদিছ কেন হে? এই কিবা যুক্তি তোমার হলো, কাঁদিছ কেন হে? সখাই সখাই বসে বসে কাঁদিছ কেন? আসনে বসে বসে কাঁদিছ কেন হে, কাঁদছ কেন? বিশাখা বলছে, হে শ্যামসুন্দর কাঁদছ কেন? সখাদের সঙ্গে কথা বলছো আর কাঁদছ? ও হ্যাঁ, তাহলে কি কারোর ফসল খাওয়ানোর যুক্তি করছো? তুমি তো লোকটা ভালো না, তোমার কাজই হচ্ছে ধেনুবৎস দিয়ে লোকের ফসল খাওয়ানো। যার ভরা ক্ষেত দেখো উনি পাল চালিয়ে দাও, তোমার কাজটাই ওইটা। তা তোমরা কি যুক্তি করছো নাকি যে কারোর ফসল খাওয়াবে? যদি তোমার এই যুক্তি হয়ে থাকে কারোর ফসল খাওয়াবে, তাহলে বৃন্দাবনে একটা পরিপূর্ণ ক্ষেত্রের সংবাদ আমি জানি। যদি আমার কাছে যুক্তির কথাটা বলো, আমি দেখাইয়ে দিব হে, দেখায়ে দিব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে। একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্র, তুমি যত খুশি খাওয়াইও, পরিপূর্ণ শস্য ক্ষেত্র, তুমি যত খুশি খাওয়াই, ওগো পরিপূর্ণ শস্য ক্ষেত্র, যত খুশি খাওয়াই, ওগো পরিপূর্ণ শস্য ক্ষেত্র, তোমায় আমি দেখায়ে দিব হে। বিশাখার কথা শুনে হু না হাও না, কি হে বলে হু হা কিছুই তো বলছো না। ও বুঝতে পেরেছি, তাহলে ফসল খাওয়ানোর যুক্তি করছো না। তাহলে চুরি কি করবে? বলো চুরি কি করিবে, চুরি কি করবে? চুরি করবে। চুরি কি করিবে, এই ব্রজে কোন ধনির ঘরে চুরি কি করবে? তো যে কোনো ধনির ঘরে চুরি কি করিবে? হে শ্যামসুন্দর, বৃন্দাবনে কোনো ধনির ঘরে চুরি করবার ফোন দিয়ে আটছো, এটা যদি হয় তাহলে আমাকে বলো। শোনো, একটা কথা বলি, গোপন কথা শোনো, এটা কারোর সঙ্গে বলবে না। যে বাড়ি চুরি যে বাড়ি চুরি করবে বলে প্ল্যান করতে হয়, সেই ধনির বাড়ির কাজগার একজনকে আগে হাত করতে হয়। সেই গ্রামের কোন রাস্তা দিয়ে বেরোতে হবে, কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে, তাই না? তবে চোরকার যে সাফল্যমণ্ডিত অর্জন করা যায়। তাহলে আমি জানি এই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ ধনী গৃহ আমি জানি। আমি দেখাইয়ে দিব হে, আমি দেখায়ে দিব হে, পরিপূর্ণ ধনের ভান্ডার দেখাইয়ে দিব হে। পরিপূর্ণ শস্য ভাণ্ডার দেখাইয়ে দেব হে। এই যে আজকের যে পালা, এই পালাতে কিন্তু সাক্ষাৎ মিলন নেই। হ্যাঁ, সাক্ষাৎ রাধাকৃষ্ণের মিলন নেই। কিন্তু যে সমস্ত পালাগুলো এই ধরনের সাজানো হয়েছে, কোনো পালার সঙ্গে কোনো পালার কিন্তু মিল নেই। হ্যাঁ, হরিবল। তাই মিলন হবে না। রাধা কৃষ্ণের মিলন করতে গেলে এখনো অনেকটা সময় দরকার। কালিও তেমন হবে। এই 4 ঘন্টার পরে আর বাবা এনার্জি থাকে না, তাই না? তাই ওদিকে রাধার পূর্বরাগ দশা, এদিকে শ্রীকৃষ্ণের পূর্বরাগ দশা। আজ সখীগণ কর ধরাধরি করে রাধা রানীকে নিয়ে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিলেন। হরিবল হরিবল।
রাই মিলিল গিরিধারে আজ আমাদের তাই মিলিল গিরিধরে আজ আমাদের রাই মিলিল গিরিধারে আজ আমাদের রায় মিলিল গিরিধরে অগরাই মিলিল গিরিধারি রে রাই মিলিল গিরিধারি রে রাই মিলিল গিরিধারি আজ আমাদের রায় মিলিল গিরিধরে কেমন করে নাড়াইল রকির গালা ধরি কেমন করে দাঁড়াইল গলা ধরে কেমন করে দাঁড়াইল শ্যামের গলা ধরি ওই কেমন করে দাঁড়াইল শ্যামের গলা ধরি রাধা গোবিন্দের মিলন হেরে বলুন হরি হরি ওই রাধা মন্দির মিলন হেরে বলুন